আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? কাকে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তুর্কি সাহা, আদাব, মিম, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর মিমকে দেখলাম। ইয়সরা, তারপর জানাতুল ফেরদৌস, তারপরে রামিম, ওয়ালাইকুম আসসালাম। ফাহরিনা বনি, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে মেইনলি হচ্ছে আজকে এইভাবে ক্লাস না, কারণ কি আজকে হচ্ছে ডিএনএ অ্যাপ্লিকেশন পড়াবো। তো ডিএনএ অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে একটা বড় সারফেস দরকার পড়ানোর জন্য, হ্যাঁ। তো হোয়াইট বোর্ডে আসলে মানে পড়াইলে একটু বুঝতে সমস্যা হয়, মানে হোয়াইট বোর্ডে প্লাস একটু টায়ার্ডও আছি, মানে এতক্ষণ হচ্ছে আজকে হোয়াইট বোর্ডে দাঁড়ায় থাকা সম্ভব না। ও মিম এক্সাম শেষ? ও আচ্ছা, তোমার এক্সাম ছিল ওই জন্যই তো। মেহমুনা ইসলাম মন, ওয়ালাইকুম আসসালাম। মেহমুনা মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, আমি অ্যাকসেপ্ট করে ফেলবো লাইভ ক্লাসের পরে। ওয়ালাইকুম আসসালাম জামিল, অনেকদিন পরে দেখতেছি তোমাকে। তারপরে নিমুর রহমান সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। ইয়সরা, ওয়ালাইকুম আসসালাম। সব দেখি এসএসসির স্টুডেন্ট। এইচএসসি এর ওরা কোন জায়গায়? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আন্নেশা তাহামনি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তো আজকে হচ্ছে ডিএনএ অ্যাপ্লিকেশনের ক্লাস। তো ডিএনএ অ্যাপ্লিকেশন আসলে তোমাদের সবার কাছে একটা ভয়ের মতন স্বাভাবিক, যে এই ডিএনএ অ্যাপ্লিকেশনে তোমাদের বইয়ে যেগুলো লেখা আছে এগুলো আসলে অনেক টাফ, এবং একজন ইন্টার লেভেলের স্টুডেন্টের জন্য এগুলা বোঝা সম্ভব না, আসলে সত্যি কথা বলতে সম্ভব না। তবে তারপরেও আমরা বিভিন্ন শিক্ষকরা অনেক চেষ্টা করছি যে তোমাদের বোঝানোর জন্য। তোমরাও অনেকে চেষ্টা করছো যে কিভাবে বোঝা যায়, অনেকে অনেক পড়তেছো জিনিসগুলা। তারপরে ইসমাইল চলে আসছে, তাইফুর, ওয়ালাইকুম আসসালাম। তো সাউন্ড কি ঠিক আছে নাকি আমাকে একটু এনশিওর করো। এবং আজকে ওবিএস দিয়ে হচ্ছে স্ট্রিম করতেছি। নিজেকে হচ্ছে কোনায় পাঠিয়ে দিলাম একটা কর্নারে। ওকে, আই গেস এটাই ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ইয়া তাহামনির আরেকটা আইডি অন্নি জেরিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে শুরু করি, ঠিক আছে? আমরা হচ্ছে শুরু করে দেই, আর লেট করব না। তো দেখো যে ডিএনএ রেপ্লিকেশনটা, এটা আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম তখন আমি না পড়ি নাই, বুঝছো। এখন মনে করো যে এইচএসসিতে তো আসতে পারে, হ্যাঁ, এবং আসলে কি অ্যান্সার করবো, একটা অ্যান্সার তো করা লাগবে। তখন আমি যেটা করছিলাম, একটু চোরামি করছিলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন গাইড আছে না বাজারে, তো গাইডে হচ্ছে শর্টকাটে লেখা। তো আমি ওগুলো ধুমায় মুখস্থ করছি, কিছুই বুঝি নাই, মানে ধুমায় মুখস্থ করছি। খালি এইটাই মাথা ছিল যে একটা ডিএনএ ভেঙে দুইটা ডিএনএ হবে, এইটুক খালি মাথায় ছিল। আর বাকি সব হচ্ছে যে একদম ভেঙে টেঙে করে ফেলছি। জিসান শিহাব, ওয়ালাইকুম আসসালাম ফ্রম লক্ষ্মীপুর। তো জিসান শিহাবকে আমি নতুন দেখতেছি আর কি। আচ্ছা, তো হচ্ছে অনেকে চলে আসছো, তো আমরা শুরু করি। তোমরা হচ্ছে কমেন্টে কিছু বইলো না, কারণ এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো তোমার ডিএনএ রেপ্লিকেশন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এটার আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমি খুবই আস্তে আস্তে বুঝায় বুঝায় বলবো, হ্যাঁ। কারণ এখানে প্রতিটা ওয়ার্ড একটু টাফ, এবং প্রতিটা ওয়ার্ড তোমার মাথায় বুঝতে যে কোন জায়গা থেকে কি হইল এটা ক্যাচ করতে একটু সময় লাগবে। তা আমি একটু স্লোলি পড়াবো, হ্যাঁ, যে প্রতিটা কথা একটু স্লোলি বলবো। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করতেছি। তোমরা হচ্ছে মোবাইলটা এরকম ল্যান্ডস্কেপ করে, যে এরকম ল্যান্ডস্কেপ করে ধরো, আর কমেন্ট হচ্ছে সোয়াইপ করে রাখো, মনোযোগ দিয়ে দেখো। তোমার যদি কোনো প্রশ্ন থাকে একদম লাস্টে করবা, ঠিক আছে? আমি মনে করি যে এই পুরো ক্লাসটা করলে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না, তারপর যদি থাকে একটু নোট করে রেখো, একদম লাস্টে কোশ্চেন করো, হ্যাঁ। আর কারণ আমি একই কথা বারবার বলবো, তো তোমরা হচ্ছে যে একটু খেয়াল করো ক্লাসটা। অলরাইট, ওকে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করি। তো দেখো, যারা ডিএনএ ক্লাস করছো তারা হচ্ছে ভালো বুঝবা আর কি। যারা আমার ডিএনএ ক্লাসটা করো নাই তাদের জন্য একটু টাফ হয়ে যাবে এটা বুঝা। তো দেখো, ডিএনএতে হচ্ছে দুইটা স্ট্র্যান্ড ছিল, ঠিক আছে? দুইটা স্ট্র্যান্ড ছিল। তো মনে করো যে আমরা
আমরা তো শিখছি এরকম লম্বা করে স্ট্যান্ড শিখছি, তাই না? লম্বা করে স্ট্যান্ড শিখছি, কিন্তু আজকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা লম্বা করে স্ট্যান্ড দিব না, আমরা হচ্ছে যে একটু বাঁকা করে স্ট্যান্ড দিব। তো এটা কিভাবে? এটা হচ্ছে ধরো একটা স্ট্যান্ড ধরো এরকম, ঠিক আছে? ধরো এইটা একটা স্ট্যান্ড, তো এইটার ধরো যে 3 মাথা এইটা, 5 মাথা এইটা, ঠিক আছে? তাহলে ডিএনএ আমরা জানি কি 2টা স্ট্যান্ড, তাই না? তো মনে করো আরেকটা স্ট্যান্ড এইটা, তো উপরেরটার শুরুতে 3 ছিল, তাহলে এইটার শুরুতে কি 5 থাকবে, আর ওই সাইডে 3 থাকবে। এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ আমরা জানি যে ডিএনএতে যে 2টা স্ট্যান্ড থাকে, ওই 2টা স্ট্যান্ড হচ্ছে একটার অ্যান্টি প্যারালাল, মানে স্ট্যান্ডগুলো হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে একটা হচ্ছে যদি এই পাশে 3 থাকে, অন্যটার এই পাশে 5 থাকবে, তাই না? এবং এই 2টা স্ট্যান্ডে আমরা জানি যে কিছু নিউক্লিওটাইড থাকে, মনে করো এইখানে একটা, এইখানে এরকম করে নিউক্লিওটাইড থাকে। তো এইটার উল্টা পাশে কি তোমার কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকে। কেন কমপ্লিমেন্টারি? কারণ আমি আগেই বলছিলাম যে ধরো এখানে যদি তোমার অ্যাডিনিন থাকে, এখানে কি থায়ামিন থাকবে, এখানে যদি গুয়ানোসিন থাকে, এখানে কি সাইটোসিন থাকবে, তাই না? এগুলো হচ্ছে আগে বলা হয়েছে যে অপর সাইডে যেটা থাকবে তার উল্টা পাশে অন্য নিউক্লিওটাইড বসবে। এটা সিম্পল, আমরা জানি। লাভ ফ্রম আর্জেন্টিনা। মেহেদি বলতেছে ক্লাস এখানে কেন? এটা তো পাবলিক গ্রুপের ক্লাস, পেইড কোর্সের ক্লাস না। আচ্ছা, তো ঠিক আছে, এইটুক তো আমরা বুঝছি যে নর্মালি কিভাবে থাকে। তো এখন দেখো যে তোমাদের বই একটা কথা লেখা আছে যে রেপ্লিকেশন কথাটার মানে অ্যাকচুয়ালি কি? যে ভাই রেপ্লিকেশন কি? যে ধরো রেপ্লিকেশন, তো রেপ্লিকেশন কথাটা আসছে রেপ্লিকা থেকে। কিভাবে? রেপ্লিকা। ভাই রেপ্লিকা মানে কি? রেপ্লিকা মানে হচ্ছে কপি। অনেক সময় দেখবা যে বাজারে বলে যে বসুন্ধরায় বা অমুক জায়গায় ফোনের বা আইফোনের রেপ্লিকা পাওয়া গেছে, মানে ওগুলা কপি ফোন, অরিজিনাল ফোন না। তো সেমভাবে এই যে ডিএনএ, এটা কি মাতৃ ডিএনএ, তাই না? আমাদের এটা কি মাতৃ ডিএনএ। তো মাতৃ ডিএনএ থেকে আমাদের যে নতুন বাচ্চা ডিএনএগুলো হবে, তারা তো এই মাতৃ ডিএনএটাকে কপি করেই হবে, রাইট? কপি করেই হইতে হবে তাদেরকে। তো এই জন্য এই জিনিসটাকে বলা হয় রেপ্লিকেশন। যেহেতু এটা মাতৃ ডিএনএ থেকে কপি হয়ে আসতেছে, তাই এটাকে রেপ্লিকা বা রেপ্লিকেশন বলি। তো এখন কথা হচ্ছে ভাইয়া যে রেপ্লিকেশনে মানে একটা ডিএনএ থেকে কয়টা ডিএনএ হবে? তো রেপ্লিকেশন আসলে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হয়। তো এখন কথা হচ্ছে ভাইয়া এটা কিভাবে হবে, মানে এটা কিভাবে কপি করবে, তাই না? তুমি যখন দোকানে যাও, তুমি যে শিটটা কপি করবা, ওই শিটটা দোকানদারকে দাও যে ভাইয়া ফটোকপি করে দেন, মানে হচ্ছে ওটা ফটোকপি করে দেয়। তো এইখানে আসলে তুমি কি দিবা, কি দিলে কি পাবা সেটা দেখো। তো দেখো যে উপরে ধরলাম, এটাকে আমরা ধরলাম যে প্রথম স্ট্যান্ড, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ড। তো দেখো প্রথম স্ট্যান্ডটা ছিল শুরুতে 3 আর এদিকে 5, আর দ্বিতীয় যে স্ট্যান্ড ছিল ওটার এখানে 5 প্রান্ত, এখানে 3 প্রান্ত। তো প্রথম স্ট্যান্ডে ধরো এখানে আছে এ, এখানে আছে থায়ামিন, এখানে জি, এখানে সি। তো এই প্রথম স্ট্যান্ডকে যদি আমি কপি করি, তাহলে নতুন যে স্ট্যান্ড হবে সেটা হবে উল্টা। মানে কি? যে এইটার শুরুতে 3 ছিল, কিন্তু এইটাকে কপি করে যেটা বানাবো সেইটার শুরুতে 5 থাকবে, পরে 3 থাকবে। তার মানে কি? আমি যে জিনিসটাকে কপি করব নতুনটা আসলে সেই জিনিসটার উল্টা হবে। এটা মানে ওর রুলস, এটা মানতেই হবে, উল্টা হবে। আবার সেকেন্ডার ক্ষেত্রে যদি আমি বানাই, তাহলে সেকেন্ডার শুরুতে ছিল 5, তাহলে নতুনটার শুরুতে হবে 3 আর ওইদিকে হবে 5। তাইলে এখন খেয়াল করো যে নতুন যেগুলা হইছে, এটা দেখো 5 3, এটা দেখো 3 5, তার মানে কি? ওরা দুইজন কিন্তু আবার একটার উল্টা। জিনিসটা কেমন না? যে ওরা মাতৃ ডিএনএর প্রত্যেকটা সূত্রকে
ছাঁচ হিসেবে ধরে নিজেরা উল্টা করে তৈরি হয়েছে। ওই নিজেরা উল্টা হয়ে তৈরি হয়েই দেখছে যে ওরাই আবার একটার উল্টা, এবং আমরা জানি ডিএনএ কি একটা সূত্র একটা সূত্রের উল্টা হবে। তো এই জন্য দেখা গেছে যে নতুন যে দুইটা উৎপন্ন হয়েছে ওরা মিলে আরেকটা ডিএনএ তৈরি করে ফেলছে। তো সিম্পল জিনিসগুলা, বুঝছো? তো এইটা আমরা জানলাম যে আসলে তোমাদের বই লেখা আছে যে ছাঁচ হিসেবে ধরবে। তো ছাঁচ মানে হচ্ছে যে তুমি কাকে কপি করবা, কিভাবে কপি করবা, ওই জিনিসটা। তো ছাঁচ হিসেবে যদি 3-5কে ধরে তাহলে নতুন যেটা ওটা কি 5-3 হবে। আবার ছাঁচ হিসেবে যদি 5-3কে ধরে নতুন যেটা ওটা কি 3-5 হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। তো এখন আমরা ডিরেক্ট ডিএনএ রেপ্লিকেশনে চলে যাব। ঠিক আছে, যে ডিরেক্ট রেপ্লিকেশনে চলে যাব যে আসলে এখানে কি কি কাহিনী হয়। তো দেখো আমাদের এখন সবাই একটু মনোযোগ দিয়ে দেখো যে এখন হচ্ছে মেইন খেলা শুরু। তো ধরো প্রথমটা ধরো হলুদ কালার দিলাম, তো ধরো এটা হইলো 3, এটা হইলো 5, আর সেকেন্ডটা ধরো আমি স্কাই কালার দিলাম, তাহলে এটার শুরুটা হবে 5, এটার শুরু হবে 3, কারণ একটা যদি এদিকে যায় আরেকটা এদিকে যাবে। এটা আমরা আগে থেকে জানি যে একটা স্ট্যান্ড আরেকটার উল্টা। তো এখন এদের মাঝখানে তো তোমার হাইড্রোজেন বন্ড দিয়ে আমাদের যে নিউক্লিওটাইডগুলা ওগুলো হচ্ছে জোড়া লাগানো থাকে, তাই না? হাইড্রোজেন বন্ড দিয়ে থাকে যে তোমার অ্যাডিনিন এবং থায়ামিনের মাঝখানে 2টা বন্ড থাকে, গুয়ানোসিন এবং থায়ামিনের মানে সাইটোসিনের মাঝে 3টা বন্ড থাকে, রাইট? তো এখন যদি বন্ড থাকে তাহলে তুমি মানে কপি করতে পারবে না, তোমার ভাঙ্গা লাগবে, তাই না? এখন ভাঙ্গার জন্য একটা এনজাইম লাগে। ধরো এই দিক থেকে মনে করো যে এই দিক থেকে একটা এনজাইম আসতেছে, এনজাইম এসে কি করবে, এই বন্ডগুলোকে ভেঙে দিবে এবং সে ভাঙতে আমাদের সামনের দিকে যাইতে থাকবে। তখন ভাঙলে এটার ছবিটা কেমন হবে? এটার ছবিটা এরকম হবে না, দেখো যে এরকম নিচেরটা হচ্ছে এরকম, এবং এইখানে হচ্ছে তোমার সেই নিউক্লিওটাইডগুলো। জিনিসটা তো এরকমই হবে, তাই না? এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আর যে এনজাইমটা ছিল সে তো এদিকে যাচ্ছে। তা আমাদের স্ট্যান্ড এটা ছিল প্রথমটা 3-5, আর এটা ছিল 5-3, রাইট? তো এখন দেখো যে এই এনজাইম তো ভাঙতে যাচ্ছে। তো এই এনজাইমটার ভাইয়া নাম কি? এই এনজাইমটার নাম হচ্ছে, আমি একটু আগে বলছিলাম সেটা হেলিকেজ। কি নাম? হেলিকেজ। কোনো কিছু শেষে যখন এজ থাকবে তোমরা মনে করবো এটা হচ্ছে এক ধরনের এনজাইম। এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম না, এরকম। তাহলে একদম ফার্স্টে কাজ করবে কে? হেলিকেজ। হেলিকেজের কাজ কি? তোমার ওই যে হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে ফেলা, ঠিক আছে? তো এখন হেলিকেজ তো ভাঙতে সামনে যাচ্ছে। এখন ডিএনএ তো দুষ্ট, কারণ সে চাবে যে পেছনে যেগুলোকে ভেঙে আলাদা করে দিছে ওগুলোকে আমি আবার নতুন করে গড়বো। তো ও আবার জোড়া লাগতে চাবে, কিন্তু ওদেরকে জোড়া লাগতে দিবে না। ওদেরকে জোড়া যাতে না লাগতে পারে এই জন্য এখানে কিছু এরকম ছোট ছোট দানাদার জিনিস থাকবে যে ওরা যাতে জোড়া না লাগতে পারে, বুঝছো? ওই জিনিসগুলাকেই বলা হয় SSBP বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। মানে ওরা কিছু প্রোটিন যারা কি করে, এই যে হেলিকেজ যে সামনে ভাঙতে গেল, তো পেছন দিকে যাতে এই দুইটা সূত্র আবার জোড়া না লাগে এই কাজটা করার জন্য, মানে ওই দুইটাকে এরকম ধরে রাখার জন্য যে যত কিছুই হোক তোমাদের মিলন হবে না, হ্যাঁ, আর ওরা বলতেছে যে মিলন হবে কত দিনে, গান টান গাইতেছে, তখন ওদেরকে জোড়া লাগতে দিবে না, ওদের বন্ধন এখানেই শেষ। সো SSBP ইজ দ্য এনিমি অফ বাংলা সিনেমা। তো এখন হচ্ছে তাহলে তো আমরা দুইটা জিনিস পাইছি, একটা হেলিকেজ ও ছিল এনজাইম, আর SSBP ও হচ্ছে তোমার
এক ধরনের প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে দুইটার কাজ তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো ভালো। তো এখন হচ্ছে যে দেখো যে ধরো আমার তো নাই কিছু, ধরো যে কিছু সুতা, মনে করো যে এটা একটা সুতা এবং এই সুতার সাথে আরেকটা সুতা পেঁচায় আছে। এখন তুমি চাচ্ছ দুইটা সুতাকে আলাদা করতে, মনে করো যে এরকম একটা সুতা আছে, ঠিক আছে? এখন তুমি দুইটা সুতার মাথা ধরে টান দিলা। তাহলে তোমরা অনেকেই খেয়াল করছো যে যখন দুইটা সুতা একসাথে লাগানো থাকে, তোমরা যখন টান দাও ধরে, তখন দেখা যায় কিছু দূর খোলার পরে একটা জায়গায় জটলা বাঁধে, তাই না? মনে করো তুমি এইভাবে টান দিলা, এক জায়গায় একটা জটলা বেঁধে গেল, কারণ ওরা দুজন তো একসাথে ছিল। তো তুমি যখন টান দিছো তখন মাঝখানে একটা জটলা বেঁধে যায়। এটা কে কে খেয়াল করছো একটু কমেন্ট আমাকে জানাও। যে ধরো একটা সুতা এরকম আছে, তো তুমি দুইটা সুতাকে আলাদা করার জন্য টান দিছো, কিন্তু মাঝখানে একটা জায়গায় জটলা বেঁধে গেছে। তো এরকম জিনিস তোমরা কে কে ফেস করছো এটা আমার একটু বলো, দেখি যে তোমরা আসলেই ফেস করছো নাকি আমি ফেস করে গেছি, আমি একটু জানতে চাই। মুন্নি লেট হয়ে গেছে, মিম ফেস করছে, জান্নাতুল, শ্রিয়া দাস, হ্যাঁ দেখছো। তারপরে তানজিহা, তানহা, তারপর অধরা, অধরা ক্লাস করতেছো, তোমরা তো এই বুঝবা। তানজিহা রানী, আচ্ছা। তো এখন দেখো যে ডিএনএ তো অনেক লম্বা, তাহলে ডিএনএতে যে হেলিকেজ যে যাইতেই আছে ওদের ভাঙতে ভাঙতে যাচ্ছে দুইটা সূত্র। তো দুইটা সূত্র যখন আলাদা হইতে যাবে তখন ওইখানেও কিন্তু একটা কয়েলিং বা জটলা বাঁধতে পারে। ওই জিনিসটাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েলিং মানে হচ্ছে জটলা বাঁধা, আর সুপার কয়েলিং মানে এমন জটলা বাঁধছে যে আর খোলাই যাচ্ছে না। তাহলে এই জটলা বাঁধার জন্য কিছু একটা করা দরকার না? তো এই জটলা বাঁধার জন্য তোমার আরেকটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটাকে বলা হয় টোপো আইসোমারেজ, ঠিক আছে? টোপো আইসোমারেজ, ঠিক আছে? টোপো আইসোমারেজ ও কী করে, সুপার কয়েলিংটাকে রোধ করে যাতে ডিএনএটা জটলা না বাঁধে। তাহলে আমরা কয়টা এনজাইমের নাম জানলাম? আমরা জানলাম তিনটা এনজাইমের নাম জানলাম, তাই না? তিনটা এনজাইমের নাম জানলাম। ফার্স্টে কি হেলিকেজ, হেলিকেজ কী করে, ভাঙবে হাইড্রোজেন বন্ড। তারপর হাইড্রোজেন বন্ডগুলো ভাঙলে সেগুলো যাতে আবার জোড়া না লাগে এই জন্য কে কাজ করবে, এসএসবিপি। তারপর যদি সুপার কয়েলিং যাতে না হয় সেজন্য কে কাজ করবে, সেজন্য কাজ করবে টোপো আইসোমারেজ, রাইট? টোপো আইসোমারেজ কাজ করবে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সেটা বেশি বেশি শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে বা গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তো গেল টোপো আইসোমারেজ গেল, আমাদের হচ্ছে হাতে গোনা আর 3-4টা এনজাইম আছে, তারপরে হচ্ছে শেষ হয়ে যাবে। ডিএনএ রেপ্লিকেশন খুবই সহজ জিনিস। আজকে ক্লাস করার পরে আমি যখন আবার রিভিউ করব তখন তোমার মাথা একদম গেঁথে যাবে, এটা আমি বলে দিচ্ছি। তো এখন দেখো যে ও তো ভাঙছে, ভালো কথা, ভাঙছে। এখন ভাঙার পরে কাজ কি? ভাঙার পরে কাজ হচ্ছে যে এই জায়গাটাতে তোমার নতুন নিউক্লিওটাইড নিয়ে আসতে হবে, তাই না? মনে করো যে এই জায়গাটাতে, এই জায়গায় কি নতুন আরেকটা নিউক্লিওটাইড নিয়ে আসতে হবে না এই জায়গাগুলোতে? কারণ আমরা জানি কি ভাঙার পরে নতুন জিনিস গড়তে হবে। তো এখন এই জিনিসটা কিভাবে হবে সেটাই হচ্ছে আমরা দেখবো আর কি। তো দেখো যে ধরো এইখানে যদি অ্যাডেনিন থাকতো, এখানে যদি থায়ামিন থাকতো, তাইলে নতুন যে তোমার চেইনটা হবে, ধরো নতুন চেইনটা ধরো এরকম হবে। তো এখানে এডিনিন থাকলে এই জায়গায় কি থায়ামিন হবে, এই জায়গায় থায়ামিন থাকলে এই জায়গায় কি অ্যাডেনিন হবে। এটি তো রুলস, তাই না? এবং পুরানটার এখানে যদি 3 থাকে, নতুনটার এখানে কি 5 হবে। সিম্পল, কোনো প্যাচ আছে, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, সিম্পল হিসাব। আবার বলতেছি, দাঁড়াও, আবার বলতেছি। কই গেল রাবার? কই, হেই রাবার, হোয়ার আর ইউ? মুছে দিয়ে আবার বলে দিই। দেখো যে পুরাতন যে স্ট্যান্ড ওইটায় ধরো শুরুতে অ্যাডিনিন আছে, পরে থায়ামিন আছে। তাহলে এইখানে তোমার নতুন যে স্ট্যান্ডটা গঠিত হবে ও কি ওটার উল্টা হবে না, কমপ্লিমেন্টারি হবে। তো উপরে যদি এখানে অ্যাডিনিন থাকে তাহলে এখন তো এখানে এই জায়গাটা কি হবে, থায়ামিন বসবে না নতুন যেটা। আবার উপরে এখানে ছিল থায়ামিন, তাহলে এই জায়গাটা নতুন যেটা সেখানে কি অ্যাডেনিন বসবে না, মানে একটার কমপ্লিমেন্টারি তো হবে। আবার পুরানটা মাথা ছিল 3, তাহলে নতুনটার মাথা হবে কি 5। খুবই সিম্পল জিনিস, তাই না? খুবই সিম্পল জিনিস।
তো এইটুক তোমরা বুঝছো যে ভাই আসলে কি বুঝাইতে চাচ্ছি, বা তোমার হচ্ছে যে কি বলে আরে যে নতুন নিউক্লিওটাইডে কিভাবে তোমার নিউক্লিওটাইডগুলো গঠিত হবে, যে নতুন যে স্ট্র্যান্ডটা, বাচ্চা স্ট্র্যান্ডটা, এটা তোমরা ক্লিয়ার হইছো যে তোমার মাতৃ ডিএনএ যদি 3 প্রান্ত থাকে তাহলে নতুন ডিএনএটা 5 প্রান্ত হয়ে শুরু হবে। মাতৃ ডিএনএতে যদি অ্যাডেনিন থাকে তোমার নতুন বাচ্চা ডিএনএতে থাইমিন হবে, তাই না? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে নতুন ডিএনএগুলো কীভাবে হয়। ওকে বাচ্চারা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইজ এভরিথিং অল রাইট? যে নতুনটাতে কিভাবে হয়? কমেন্ট শো করে না কেন? ওকে ফাহরিন বলছে ক্লিয়ার, তানজিহা বলছে ক্লিয়ার, বাকিরা কি অবস্থা? ওকে ক্লিয়ার, জেস, জয়, জামিল। আচ্ছা ওকে, এখন দেখো যে এখানে আরও কাহিনী আছে। কাহিনী কি? ওটা হচ্ছে পাশে আঁকি কাহিনীটা। আবার এই জিনিসটা আমি আঁকি, হ্যাঁ, বারবার সেম কালার দিয়ে আঁকতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উপরেরটা কি ছিল? প্রথমটা কি হলুদ কালার ছিল, তারপর সেকেন্ডটা হচ্ছে কি আমাদের আকাশি কালার ছিল। এদিকে হচ্ছে হেলিকেজ হচ্ছে ভাঙতে ভাঙতে যাচ্ছে, এবং নতুন যেটা তৈরি হয়েছে প্রথমটার এগেনস্টে এটা এরকম। হ্যাঁ, তো এখানে 3 প্রাইম ছিল, এখানে 5 প্রাইম ছিল। তো এখন দেখো যে এই জায়গাটায় যে তোমার নতুন নিউক্লিওটাইড আসা শুরু করবে, এই শুরুটা কিভাবে হবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো এখন দেখো যে এই জায়গা থেকে যে তোমার নিউক্লিওটাইড জোড়া লাগানো শুরু করতে হবে, এই জন্য একটা এনজাইম হচ্ছে হেল্প করে। তো ওই এনজাইমটাকে বলা হয় আরএনএ প্রাইমেজ। বলছিলাম না লাস্টে এজ থাকলে ওইটা এনজাইম। তো আরএনএ প্রাইমেজ কি করে? এই জায়গাটাতে বসে। তো বলতে পারো ও হচ্ছে একটা পথ প্রদর্শক, হ্যাঁ, বা দারোয়ান আঙ্কেল, যে সে হচ্ছে এই জায়গাটাতে থাকে যাতে কেউ যদি আসে তাকে হচ্ছে রাস্তা দেখায় দিবে। তো এখন এই আরএনএ প্রাইমেজের কারণে তোমার একটা জিনিস এসে এই নতুন প্রান্তে যুক্ত হবে। প্রাইমেজের কারণে আরেকটা জিনিস আসবে, ওটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। হ্যাঁ, প্রাইমার, এটা কিন্তু ভাতের মান না, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমার। তো ভাতের মার লিখে দিও না যে আরএনএ ভাতের মার। তো আরএনএ প্রাইমেজ এনজাইমের কারণে আরএনএ প্রাইমার এসে এই নতুন জায়গায় জয়েন করবে, আরএনএ প্রাইমার। এখন প্রশ্ন তো ভাই আরএনএ প্রাইমার এই জিনিসটা কি জিনিস? তো আরএনএ প্রাইমার হচ্ছে যে 10 থেকে 60টা নিউক্লিওটাইড মিলে একটা সিঙ্গেল একটা চেইনের মতো, নিউক্লিওটাইড মিলে একটা সিঙ্গেল একটা চেইনের মতো হচ্ছে দারোয়ান হিসেবে কাজ করবে আরএনএ প্রাইমার, যেটা ওইটা। কমেন্টে কি স্যার? আচ্ছা ঠিক আছে। তো দেখো, তো আরএনএ প্রাইমারটা এই যে নতুন যে 5 প্রান্ত সেখানে যুক্ত হবে। তখন আরএনএ প্রাইমার পরে কিন্তু আর কাজ করবে না, কারণ কি আমরা কি ডিএনএ বানাইতেছি না, সো এখানে আরএনএ কিছু তৈরি হবে এটা তো সম্ভব না, রাইট? তো আরএনএ প্রাইমেজের কারণে আরএনএ প্রাইমার এই নতুনটার মাথায় 5 প্রান্তে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার পরে তার কাজ শেষ। তো এরপরে যেটা হয় যে তোমার আরেকটা জিনিস আসবে, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটাকে বলা হয় কি ডিএনএ পলিমারেজ। তো ডিএনএ পলিমারেজটা কী জিনিস? যে তোমার এই ডিএনএ পলিমারেজটা কি করবে, তোমার এই যে 5 প্রান্ত ছিল না, এখানে ফার্স্টে তো আরএনএ প্রাইমার যুক্ত হয়েছে। তো ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে যে নতুন নতুন নিউক্লিওটাইডগুলা এইখানে এসে জোড়া লাগানো। হ্যাঁ, তো মনে করো শুরুর দিকে তোমার এই যে ডিএনএ পলিমারেজ সে হচ্ছে রাস্তা খুঁজতে থাকবে যে কোন জায়গায় নতুন নিউক্লিওটাইড লাগবে, কোন জায়গায় রেপ্লিকেশন হচ্ছে, হ্যাঁ, কোন জায়গায় মাতৃ ডিএনএ ভাঙছে, ওই জায়গায় যাব। তো সে হচ্ছে রাস্তা খুঁজে পায় না। তখন এই যে আমাদের আগে থেকে যে আরএনএ প্রাইমার বৈশা ছিল, ও বলবে এ ভাই তুমি এদিকে আসো, হ্যাঁ, এখান থেকে তুমি হচ্ছে বানানো শুরু করে।
তখন এই ডিএনএ পলিমারেজটা এইখানে এসে নতুন নতুন নিউক্লিওটাইড লাগানো শুরু করবে, বুঝছো? এবং এই নিউক্লিওটাইডটা কী হবে, যে মাতৃ যে ডিএনএ ছিল তার কমপ্লিমেন্টারি। তাহলে আমরা অনেক কিছু জানলাম। তাহলে আরেকবার একটু শুরু থেকে ওভারভিউ করি, হ্যাঁ, যে এতক্ষণ পর্যন্ত কি হইল। স্মৃতি, তোমার অ্যান্সার ঠিক আছে। মানে এক সাইডে সি হলে আরেক সাইডে জি হবে, আর এক সাইডে জি হলে এক সাইডে 3 হবে, এইভাবেই আর কি। ওকে, তো আবার কি হলো আমরা একটু ওভারভিউ করি। তাহলে সবাই একটু চোখ বন্ধ করে ভাইয়ের কথা শোনো। একদম ফার্স্টে কি হইল, যে তোমার দুইটা যে চেইন ছিল, স্ট্যান্ড ছিল, ওগুলারে ভাঙছে কে? হেলিগেজ ইঞ্চি। তো ভাঙার পরে ওগুলো যাতে জোড়া না লাগতে পারে এই জন্য কে করছে, তোমার SSBP ওগুলারে ধরে রাখছে, প্রোটিন। এবং ধরে রাখার পরেও যাতে সুপার কয়েলিং না হয় এই জন্য টোপো আইসোমারেজ হেল্প করছে, ঠিক আছে? টোপো আইসোমারেজ হেল্প করছে। তো এরপরে যেটা হয়েছে যে নতুন, এখন তো মনে করো যে সব স্ট্যান্ড ভাগ করা শেষ, এমনকি নতুন নিউক্লিওটাইড এসে লাগাইতে হবে, তাহলেই না নতুন চেইন তৈরি হবে। তো এখন নতুন নিউক্লিওটাইড কোন জায়গায় যুক্ত হবে? তো নতুনটার যে শুরুর যে স্থানটা, ওইখানে RNA প্রাইমার এসে লাগবে। সে হচ্ছে দারণ RNA প্রাইমার যে। তো ডিএনএ পলিমারেজ কী করবে, দেখবে যে ওই যে ওখানে RNA প্রাইমার আছে, ওইখান থেকে সে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করবে। তখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া নতুন নিউক্লিওটাইডগুলো কোন জায়গা থেকে আসবে? হ্যাঁ, তো এই যে মনে করো যে আমরা যে খাবার টাবার খাচ্ছি, কত শক্তি উৎপন্ন হচ্ছে, তো নিউক্লিয়াইড হইতে যা যা লাগে ওগুলো তো শরীরে উৎপন্ন হইতেছে। তো এখন মনে করো আমাদের যখন কোষ মানে বিভাজিত হবে বা ডিএনএ রেপ্লিকেশন হওয়া প্রয়োজন হবে, তো ডিএনএ রেপ্লিকেশন কেন প্রয়োজন? কারণ কি আরেকটা কোষ উৎপন্ন হবে, সেখানে ডিএনএ দিতে হবে, তাই না? তো এই জন্য ডিএনএ রেপ্লিকেশন হওয়া প্রয়োজন। তো তোমার বডি আগে থেকে ক্যালকুলেট করে যে আমার এতগুলা কোষ, আমার এতগুলা ডিএনএ লাগবে, আমার এতগুলা হচ্ছে নিউক্লিওটাইড লাগবে। তো সে হচ্ছে ওইভাবে হচ্ছে প্রসেসিং করতে থাকে, এবং এটা হচ্ছে তোমার কোষ বিভাজনের যে ইন্টারফেস দশা আছে ওইখানে গিয়ে হচ্ছে এই ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তো এই হচ্ছে অবস্থা। সুবর্ণা সুমু, ওয়ালাইকুম আসসালাম। লেট করে ফেলছো, তুমি তো বুঝবা না আপু অনেক কিছু। তো ফাইন, এখন হচ্ছে যে এই পর্যন্ত সবই সহজ। এখন তোমাদের মেইন প্যাচটা লাগবে, এবং যে প্যাচটা আমি ইন্টার লেভেলে ছুটাইতে পারিনি। তো এখন হচ্ছে যে আসল খেলা শুরু, এটা খেয়াল করো, ঠিক আছে? এখন হচ্ছে মনে করো এখন যেগুলো বলবো এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে মনে করবো যে তোমার ডিএনএর কাজ শেষ, মানে ডিএনএ রেপ্লিকেশনের তুমি শিখে ফেলছো, ঠিক আছে? মানে এতক্ষণ যেগুলো শিখছো ওগুলো হচ্ছে নর্মাল কথাবার্তা, ওগুলো তুমি বই পড়লেই বুঝতে পারবা। কিন্তু এখন হচ্ছে মেইন জিনিসটা কি দেখো, খেয়াল করো সবাই। এটা ছিল উপরেরটা, তারপরে এটা ছিল নিচেরটা, এবং নতুন একটা এখানে তৈরি হইতেছে। অন্য কালি দেই, সবুজ। নতুন একটা এখানে তৈরি হইতেছে। তো এটা ছিল 3, এটা ছিল 5। হ্যাঁ, তাহলে এটা পুরানটার এটা হচ্ছে 5 মাথা, নিচেরটা এটা হচ্ছে 5 মাথা। এটা হচ্ছে দ্বিতীয় স্ট্যান্ড, তাই না? এটা হচ্ছে এই দিকে গেছে, আর এটা হচ্ছে এই দিকে গেছে। তো দেখো আমাদের যে ডিএনএ পলিমারেজ, ওর জন্যই মেইনলি ঝামেলাটা লাগে। ডিএনএ পলিমারেজের ঝামেলা লাগে কি, ও হচ্ছে পুরাতন যে পুরাতন স্ট্যান্ডের 3 মাথা থেকে সে কাজ করে, 3 মাথা থেকে কাজ করে। এই কথাটার মানে কি, যে দেখো তোমার ডিএনএ পলিমারেজ এখানে যে নতুন নতুন তোমার নিউক্লিওটাইড নিয়ে আসবে, সে কি করে পুরাতনের যে 3 নাম্বার মাথা আছে সেই দিক থেকে কাজ করে, মানে সেই দিক থেকে সে কাজ করতে চায়। মানে অথবা তুমি বলতে পারো নতুনটার 5 মাথা থেকে সে কাজ করে, বা পুরাতনটার 3 মাথা যেখানে তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বানাইতে সে সামনে আগায়, এবং হেলিকেজও সামনের দিকে আগাইতেছে, তাই না? হেলিকেজ সামনের দিকে ভাঙতেছে। তোমার ডিএনএ পলিমারেজ দেখলাম যে এইটার যেহেতু সে পুরাতনটার 3 থেকে কাজ করে, মানে ডিএনএ পলিমারেজও এই দিকে যাচ্ছে, মানে হেলিকেজ এবং ডিএনএ পলিমারেজ একই দিকে যাচ্ছে। তাহলে এইখানে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এইখানে কোনো সমস্যা হয় না। সমস্যা হবে সেকেন্ডটার মধ্যে। সাবিকুন নাহার রিঙ্কি, ও আচ্ছা রিফাতের বোন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন দেখো রিয়েল চ্যালেঞ্জ যেটা,
যে সেকেন্ডের মধ্যে ভাইয়া ঝামেলাটা কি হয়েছে, সেকেন্ডের মধ্যে কি ঝামেলা হয়েছে। তো সেকেন্ডের মধ্যে ঝামেলা যেটা হয়েছে যে নিচের যে স্ট্যান্ডটা থাকবে, নিচের যে স্ট্যান্ডটা থাকবে সেখানে আবার উল্টা জিনিস হয়েছে। যে দেখো যে তোমার ডিএনএ পলিমারেজ এইদিকে যাচ্ছে, হেলিকেজও এইদিকে যাচ্ছে, কিন্তু নিচেরটা আবার উল্টা দিকে গেছে, বুঝছো, উল্টা দিকে গেছে। তার মানে ডিএনএ হেলিকেজকেও কিন্তু এখন উল্টা দিকে কাজ করতে হবে। আমরা জানি যে ডিএনএ হেলিকেজ সবসময় পুরাতনের 3 মাথা থেকে কাজ করে, এইখানেও পুরাতনের 3 মাথা থেকেই কাজ করবে, কিন্তু এইখানে একটা ঝামেলা আছে। উপরেরটায় কিন্তু সে হেলিকেজ যেদিকে ভাঙতে ভাঙতে যাচ্ছে, তোমার ডিএনএ পলিমারেজও সেই দিকেই যাচ্ছে। তো এই জন্য উপরে কোনো সমস্যা হয় না, উপরে হচ্ছে স্মুথলি জিনিসটা তৈরি হয়ে হয়ে যাচ্ছে, হেলিকেজও আগাচ্ছে, ডিএনএ পলিমারেজও আগাচ্ছে এবং নতুন নতুন নিউক্লিওটাইডও হচ্ছে। কিন্তু নিচে ঝামেলা হইল হেলিকেজ ভাঙতেছে একদিকে, কিন্তু এই ডিএনএ স্ট্যান্ডটা হচ্ছে আরেক দিকে। এই জন্য ডিএনএ পলিমারেজের একটা সমস্যা হয়। সমস্যা বোঝার আগে আমি আরেকটা জিনিস বলি তোমাদেরকে। যেমন ধরো এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা। তো ধরো এইখানে তোমার ফ্রেন্ড আছে, এখানে তোমার ফ্রেন্ড আছে, এবং তোমার আর তোমার ফ্রেন্ডের কাজ হচ্ছে এই দিকে রাস্তা বানানো, এই দিকে রাস্তা বানানো, মানে একসাথে কাজ করা। তো তোমার ফ্রেন্ড যখন এইখানে আসে, তুমি তো এইখান থেকে কাজ শুরু করবা, রাস্তা বানাইতেছো, কিন্তু ধরো তোমার ফ্রেন্ড হঠাৎ করে এইখানে চলে গেল, কারণ তুমি তো আগাইতেছিলা এই দিকে, রাইট? কিন্তু তোমার ফ্রেন্ড হঠাৎ করে জায়গা বদলানোর কারণে তুমি কি আবার পিছিয়ে যাবা না? আবার পিছিয়ে যেয়ে কি আবার এইখান থেকে শুরু করবা? সেমভাবে ধরো তোমার ফ্রেন্ড আরও পিছিয়ে চলে গেছে, তখন তুমি এই জায়গা থেকে কি আবার যাবা না? তখন আবার তোমার ফ্রেন্ডের সাথে কাজ করবা। তো এরকম করে করে তোমার ফ্রেন্ড যত পিছাবে, তুমিও ওইখানে যে সামনের দিকে আগাবা, কিন্তু তোমার ফ্রেন্ড আবার পিছিয়ে চলে গেছে, তুমি আবার যাবা সামনের দিকে আগাবা। তাহলে কি তোমার কাজগুলো কি স্মুথলি হবে? হবে না। তুমি কিছুক্ষণ কাজ করে আগাইতেছো, ওটা হওয়ার পরে আবার পিছিয়ে যাইতেছো, আবার কিছু কাজ করতেছো, আবার পিছিয়ে যাইতেছো। তাহলে রাস্তাটা কিন্তু স্মুথলি তৈরি হবে না। একটু রাস্তা তৈরি হবে, আবার একটু তৈরি হবে, আবার একটু তৈরি হবে, এই রকম একটা ঝামেলা হবে না? তার মানে কি এটা খণ্ড খণ্ড আকারে কাজগুলো হবে। তো দ্বিতীয় স্ট্যান্ডে এই জিনিসটাই হয়। তো এখন কথা হচ্ছে ভাই, এই দ্বিতীয় স্ট্যান্ডে ফ্রেন্ড কে, মানে কে হচ্ছে বারবার পিসের দিকে চলে যাচ্ছে, এটাই তো জানা দরকার, তাই না? এইটা জানলেই কিন্তু সব মিস্ট্রি এখানেই কমপ্লিট, যত মিস্ট্রি আছে সব এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো দ্বিতীয় স্ট্যান্ডে ভাই কে পিছাচ্ছে, মানে ফ্রেন্ডটা কে, বদমাইশটা কে যেটা বারবার পিছাচ্ছে, সেই ফ্রেন্ডটা হচ্ছে হেলিকেজ। হেলিকেজ ভাই, এটা কেমন কথা বললেন? এটা দেখো যে বলি যে দেখো যে সেকেন্ডটা খেয়াল করো, সেকেন্ড স্ট্যান্ডে তোমার এইটা তো 5 মাথা, তাই না? তার মানে এই দিকে তো 3 মাথা, রাইট? এখন ধরো যে নতুন যে তোমার ডিএনএ পলিমারেজ কাজ করা শুরু করবে, ও তো এইখান থেকে মানে পুরাতনটার 3 যেদিকে, ওই দিক থেকে কাজ শুরু করবে, রাইট? এইখান থেকে কাজ শুরু করবে। তো ডিএনএ মনে করো হেলিকেজ হচ্ছে এইখানে এই পর্যন্ত ভাঙছে, হেলিকেজ, ঠিক আছে, এই পর্যন্ত ভাঙছে। তাইলে সেকেন্ডটায় ডিএনএ পলিমারেজ এইখান থেকে নিউক্লিওটাইড লাগানো শুরু করবে। তো হেলিকেজ যখন ভেঙে আরও সামনে যাবে, এইখানে যাবে, তখন ডিএনএ পলিমারেজ কী করবে? আবার এইখান থেকে শুরু করবে, মানে সামনের দিকে আগাইতে থাকবে। হেলিকেজ যখন ভাঙতে ভাঙতে আবার এইখানে চলে যাবে, তখন ডিএনএ পলিমারেজ আবার এখান থেকে শুরু করে আবার এদিকে আসতে থাকবে। কারণ ডিএনএ পলিমারেজের কাজই হচ্ছে যে 3 প্রান্তের দিকে থাকা। তখন হেলিকেজ যখনই ভাঙতে ভাঙতে যত 3-এর দিকে যাচ্ছে, তোমার ডিএনএ পলিমারেজটা বারবার কাজ শুরু করে, কিন্তু হেলিকেজ সামনে যাওয়ার কারণে, মানে হেলিকেজটা 3-এর দিকে যাওয়ার কারণে ওই ডিএনএ পলিমারেজটা আবার 3-এর দিকে যায়, পরে আবার বানাইতে থাকে। তারপর হেলিকেজ সামনে গেলে ও আবার ওইখানে যে আবার বানাইতে থাকে। তার মানে
ওই ফ্রেন্ডের মতো যে হেলিকেজ কি করে 3-এর দিকে যাইতে থাকে, হ্যাঁ। আর ডিএনএ পলিমারেজ করে কি 3 যেখানে ওইখান থেকে কাজ শুরু করে। তাহলে হেলিকেজ যত 3-এর দিকে যাইতে থাকবে এই ডিএনএ পলিমারেজটা বারবার কাজ বাদ দিয়ে 3-এর কাছে যেয়ে আবার বানানো শুরু করবে, আবার 3-এর কাছে যেয়ে আবার বানানো শুরু করবে। তো এই জন্য দেখা যায় যে সেকেন্ড স্ট্যান্ডে এরকম খণ্ড খণ্ড জিনিস তৈরি হয়, খণ্ড খণ্ড জিনিস তৈরি হয়। বুঝছো যে সেকেন্ড স্ট্যান্ডে কী জন্য এই ঝামেলাটা হয়? আমি ক্লাস শেষে একটা তোমাদের সাথে অ্যানিমেশন শেয়ার করব, ওই অ্যানিমেশনটা দেখলে তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবা। মাথার উপর দিয়ে যাইতেছে, আই নো। আবার দেখাইতেছি, দেখো আবার হচ্ছে ফ্রেশভাবে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গিয়া ধরো প্রথম স্ট্যান্ড, এটা সেকেন্ড স্ট্যান্ড। কমেন্ট করো না, দেখো তাইলে বুঝতে পারবা। সেকেন্ড স্ট্যান্ড, তো সেকেন্ড স্ট্যান্ডে এটা কি 5 মাথা 3 মাথা। তো এই দিকে কি হেলিকেজ কাজ করে, তাই না? হেলিকেজ কাজ করে। তো ধরো হেলিকেজ এই পর্যন্ত ভাঙছে, ধরো এই পর্যন্ত ভাঙছে, তার মানে এই ডিএনএর এই পর্যন্ত ভাঙা হয়েছে, মানে 3 মাথা তো এই দিকে, সো আমি এইখানে দিলেও সমস্যা নাই। তো ডিএনএ পলিমারেজ আমরা জানি কি 3 যেখানে, মানে 3 যেখানে সেখানে কাজ করে, মানে এই পর্যন্ত ভাঙা হয়েছে, তাই এইটাই হচ্ছে ওর কাজ শুরু করার জায়গা। যেহেতু এই পর্যন্ত ভাঙা, মানে ভাঙলেই তো কাজ শুরু হবে, তাই না? এর আগে তো শুরু হবে না। তো হেলিকেজ ধরো এই পর্যন্ত ভাঙছে, তো ওর রাস্তা শুরু করার থাকবে এইখানে, তখন ডিএনএ পলিমারেজ এখানে হচ্ছে যে নতুন নিউক্লিওটাইড অ্যাড করা শুরু করবে। এখন ধরো হেলিকেজ ভেঙে আরও সামনে গেছে, তো তখন ডিএনএ পলিমারেজ এইদিকে বানাচ্ছিল, ও দেখবে যে হেলিকেজ তো সামনে চলে গেছে, তখন ও আবার এখান থেকে শুরু করবে, আবার এখান থেকে বানানো শুরু করবে। আবার হেলিকেজ যখন আরও সামনে যাবে, ও আবার এই জায়গা থেকে বানানো শুরু করবে। মানে কি ওর কাজে মাঝে মাঝে ব্যাঘাত ঘটতেছে, যে হেলিকেজ যত আগাচ্ছে, হেলিকেজ যত 3-এর দিকে যাচ্ছে, এই ডিএনএ পলিমারেজের সেকেন্ড স্ট্র্যান্ডের বেলায় ও হচ্ছে বারবার 3-এর দিকে যেতে চাচ্ছে। হ্যাঁ, কারণ ও কি 3-এর দিক ছাড়া কাজ করতে পারবে না, ও সবসময় 3 থেকে 5-এর দিকে যাবে পুরাতনটা। তো এই জন্য দেখা যায় এরকম ছোট ছোট খণ্ড তৈরি হয়, মানে পুরাপুরি কমপ্লিট করতে পারে না। আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখাবো, ওইটা দেখাইলে হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, তো এই জন্য এই ছোট ছোট খণ্ডের মতন তোমার স্ট্যান্ড তৈরি হয়। কিন্তু উপরে যেটা ছিল উপরেরটায় যে কাহিনী হয়েছে যে হেলিকেজ যেদিকে যাচ্ছে, তোমার ডিএনএ পলিমারেজও ওইদিকে যাচ্ছে এবং নতুন নিউক্লিওটাইডগুলোও ওইদিকেই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য উপরে আর সমস্যা হচ্ছে না, উপরে স্মুথলি যাচ্ছে। যেন উপরে যে নতুন স্ট্যান্ডটা সেটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড, এবং নিচে যে স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে ওগুলো তো খণ্ড খণ্ড, তাই না? মানে হচ্ছে ল্যাগ হয়েছে, ল্যাগ মানে কি আটকায় যাচ্ছে, এই জন্য নিচের যে বিপরীত স্ট্যান্ডটা সেটাকে ল্যাগিং স্ট্যান্ড বলা হয়। তো এখন আমাকে কমেন্টে বলো যে কার কার এই লিডিং স্ট্যান্ড এবং ল্যাগিং স্ট্যান্ডটা ক্লিয়ার হয়েছে, কারণ এইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এটা আমাকে বলো যে কার কার। আমি একটা অ্যানিমেশন শেয়ার করব, ওইটা শেয়ার করলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। মিম বলছে মাথার ভিতর দিয়ে যাচ্ছে। ও ভাই, সবাই বুঝে ফেলছে, কত জোস। আমি অ্যানিমেশন দেখাই, আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর বাকিরা কমেন্ট করো বোথ ক্লিয়ার। ওকে, রামিম ক্লিয়ার। আচ্ছা, আরও অনেকে আসো, একটু ক্লিয়ার। ওকে, নো প্রবলেম, অনেক ইজি, আগে পড়ছো এই জন্য। মাথার উপর দিয়ে যাচ্ছিল কিন্তু দড়ি দিয়ে ধরে ফেলছো, ভেরি গুড। আচ্ছা, আমরা হচ্ছে একটা অ্যানিমেশন দেখি, ঠিক আছে? কই গেল অ্যানিমেশন, দেখি সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যানিমেশন দেখার আগে আমার জানতে হবে যে সাউন্ড ক্লিয়ার কিনা।
মানে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে সাউন্ড শোনা যায় নাকি, তো প্লে করি। DNA. তোমরা কমেন্টে একটু জানাও যে সাউন্ড শোনা যায় নাকি। It's the ultimate director for cells, and it codes for your traits. With a molecule that has a function like that, it makes sense that when you make another cell, like in cell division, you would also need to get more DNA into the new daughter cell. And that introduces our topic of DNA replication. সাউন্ড ক্লিয়ার হলে প্রথম থেকে আবার শুরু করব। First, let's talk about where and when. First, where. Well, if it's in a eukaryotic cell, it occurs in the nucleus. However, remember, not all cells have a nucleus, such as prokaryotic cells. They don't have a nucleus. আচ্ছা, প্রথম থেকে শুরু করি, হ্যাঁ? All right. Okay, দেখো। DNA. We talk about it so much, it's the ultimate director for cells, and it codes for your traits. With a molecule that has a function like that, it makes sense that when you make another cell, like in cell division, you would also need to get more DNA into the new daughter cell. And that introduces our topic of DNA replication, which means making more DNA. First, let's talk about where and when. First, where. Well, if it's in a eukaryotic cell, তো দেখো এখন বলতেছে যে ডিএনএ যে রেপ্লিকেশন হবে এটা আসলে কোন জায়গায় হয়, হ্যাঁ? তো কোষের ভিতরে আর কি নক দিচ্ছে যে রেপ্লিকেট করা লাগবে, তাতে ওট it occurs in মানে the কোষ nucleus. বিভাজন হওয়া লাগবে। However, remember, not all cells have a nucleus, such as prokaryotic cells. They don't have a তো দেখো বাম পাশেটা হচ্ছে ইউক্যারিওটিক, ডান পাশেটা প্রোক্যারিওটিক আর কি। তো দুই জায়গাতে রেপ্লিকেশন হয় কিন্তু সিস্টেম আলাদা। nucleus. Still, both prokaryotic and eukaryotic cells do DNA replication, but there's some differences between the two that this clip doesn't go into. Next, when. When does this এখন কথা হচ্ছে যে কখন রেপ্লিকেশনটা হবে? happen? Well, a cell is going to need to do this before it divides so that the new daughter cell can also get a তো এখন হচ্ছে যে বলতেছে যে এখন দেখো কোষ বিভাজনের আগেই কিন্তু ডিএনএ রেপ্লিকেট হয়ে থাকে। তো যখনই কোষ বিভাজন হয় আগে থেকে রেপ্লিকেটেড হওয়া ডিএনএগুলা প্রতিটা কোষে আলাদা আলাদা ঢুকে যায়। তো এই জন্য বলতেছে যে কোষ বিভাজন হওয়ার আগেই তোমাকে রেপ্লিকেট হইতে হবে। copy of DNA. To get specific, in a এই দেখো ইন্টারফেজের দশায় হয়, ইন্টারফেজের যে এজ দশা আছে তখন আমরা যখন কোষ বিভাজন করব তখন in a time known as interphase. I think DNA replication would actually make a great video game. Still waiting for that to be invented. I'm going to introduce the key players in DNA replication so that you can get some background information. Now remember, these are just some major key players. There's a lot to this process. Many of the key players are enzymes. In biology, when you see something end in ASE, you might want to check as it's very possible that it's an enzyme. তো এখানে দেখো এনজাইমগুলোর নাম বলা হয়েছে। তাহলে আমরা কি কি এনজাইম পাইছিলাম? ডিএনএ পলিমারেজ পাইছিলাম যে হচ্ছে আসলে নিউক্লিওটাইড বানানো শুরু করে। তারপরে হেলিকেজ কি ছিল? হেলিকেজ হচ্ছে তোমার ওই যে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে ফেলে। প্রাইমেজ হচ্ছে কি করছিল? তোমার ওই যে আরএনএ প্রাইমার নিয়ে আসছিল। আর লাইগেজের কথা বলি নাই। লাইগেজ হচ্ছে যে তোমার ওই যে ওকাজাকি খণ্ডগুলা ছিল না ওই সেকেন্ড স্ট্যান্ডে, ওই খণ্ডগুলোকে তো তোমার একটার সাথে জোড়া লাগাইতে হবে, তাই না? ওই জোড়া লাগানোর জন্য সুপার গ্লু দরকার, এবং ওই সুপার গ্লুটা হচ্ছে লাইগেজ এনজাইম, হ্যাঁ, যে হচ্ছে মানে লাগানোর কাজে কাজ করে। Enzyme. Enzymes have the ability to speed up reactions and build up or break down the items that they act upon. So here we go with the key players. তো এখন বলছে যে ইটস রেপ্লিকেট টাইম, তাহলে চলো শুরু করি। Helicase, the তো ফার্স্টে হচ্ছে হেলিকেজ, ওর নাম দিছে আনজিপিং এনজাইম। তো জিপিং মানে কি? যে চেইনের মতো, আর আনজিপ মানে কি? চেইনটাকে খুলে ফেলা। তাই হেলিকেজকে বলতেছে যে আনজিপিং এনজাইম। unzipping enzyme. If you recall that DNA has two strands, you could think of helicase তো এই যে দেখছো হেলিকেজ কিন্তু ভাঙতে ভাঙতে যাচ্ছে, zipping আনজিপ enzyme. করতেছে If you recall that জিনিসটাকে। DNA মনে করো এটা একটা ডিএনএ, has two হেলিকেজ strands, আসবে, you could think of helicase unzipping the two ভেঙে strands of ফেলতেছে। DNA. Helicase doesn't have a heart. এই যে দেখো যে এই জায়গায় কি হয়েছে, উপরে হচ্ছে নিউক্লিওটাইড আছে, নিচে নিউক্লিওটাইড আছে, মানে বেজ। তো এই যে মাঝখানে হেলিকেজ এসে হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিচ্ছে। তো এই জন্য বেজগুলো বলতেছে যে তুমি এত রুড, তুমি আমাদের মধ্যে বন্ধন ভেঙে দিচ্ছ, যা দুষ্টু, তুই আমার পাবি না Hard আমাকে। time doing that.
When unzipping, it breaks through the hydrogen bonds that hold the DNA bases together. DNA polymerase. এখন হচ্ছে পলিমারেজ মানে যে হচ্ছে নতুন নিউক্লিওটাইড নিয়ে এসে বানাবে আর কি This enzyme replicates DNA তো molecules বলতেছে to actually build a new বানাও strand of DNA. সাবধানে বানাও Primase. The এখন কথা হচ্ছে যে বলছিলাম না যে ডিএনএ পলিমারেজ কোন জায়গা থেকে নিউক্লিওটাইড মানে অ্যাড করা শুরু করবে ওই রাস্তাটা সে চিনে না তো এই জন্য কি আরএনএ প্রাইমার দরকার তাই না তো আরএনএ প্রাইমার হচ্ছে যে হেল্প করবে যে এই জায়গা থেকে শুরু করো With as great as DNA polymerase, and confused DNA polymerase যে কোন জায়গা থেকে শুরু করব এত বড় ডিএনএ DNA polymerase can't figure out কারণ এই যে দেখো তোমার আরএনএ প্রাইমার চলে আসছে বলতেছে এই এখান থেকে শুরু করো start it without something called a primer. Primase makes the তখন primer বলছে যে so that ওকে DNA polymerase লেটস গো can figure out where to go to start to work. You know what's kind of interesting about the primer? তো প্রাইমার কিন্তু এক ধরনের আরএনএ primer is বলছি আমি actually made of যে 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে ligase, the gluer. আর লাইগেজ হচ্ছে সুপার গ্লু বলছিলাম যে ওকাজাকি যে খণ্ডগুলো থাকে সেগুলোকে হচ্ছে ও লাগায় দেয় Now, don't feel overwhelmed. তো We'll go এখন through the হচ্ছে যে basics of আরো the ডিটেইলে sequence in বলবে order. এখানে But remember, like all of our videos, বলছে we আসলে tend to কাহিনীগুলো give কি the হইছে big picture. There are always more details and exceptions to তো every লাইগেজ আসলে biological সবসময় সুপার process গ্লুয়ের that বোতল নিয়ে we ঘুরে না can't include in such a short video. DNA replication starts তো at a এটা খেয়াল certain করো part called যে the অরিজিন origin. শুরু হইছে দেখো উপরে একটা কথা লিখছে যে তোমার ইউক্যারিওটিক সেলে তোমার মানে উন্নত দেহের সেলে তোমার একই সাথে অনেক জায়গায় রেপ্লিকেশন শুরু হতে পারে কিন্তু পুরাতন সেলে রেপ্লিকেশন এক জায়গায় শুরু হয় আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম ওটা Usually বলি this part is identified by certain DNA sequences. সেটা At বলতেছি the origin, যে helicase, the যেটা বলতে ভুলে unzipping গেছিলাম enzyme, ওটা বলতেছি comes in এই যে দেখো হেলিকেজ যে ভেঙে দিল না ভেঙে দেওয়ার ফলে এই জায়গায় যে স্ট্রাকচারটা গঠন হয়েছে এটা দেখতে আসলে কাঁটা চামচের দুইটা মাথার মতো লাগে তাই না হ্যাঁ কাঁটা চামচের দুইটা মাথার মতো লাগে এই জায়গাটা বলা হয় রেপ্লিকেশন ফর্ক বলা হয় ফর্ক মানে হচ্ছে কাঁটা চামচ তো এটা দেখতে কাঁটা চামচের মতো তাই রেপ্লিকেশন ফর্ক বলা হয় জায়গাগুলোকে and unwinds the DNA. Here's the thing. তো দেখো উপরের স্ট্যান্ডের মাথা হচ্ছে 3 দিয়ে শুরু হয়েছে আর নিচের স্ট্যান্ডের মাথা কিন্তু তাইলে 5 দিয়ে শুরু হবে এবং দেখো যে কিছু ওই যে তোমার সবুজ কালার ওগুলা কিন্তু এসএসবিপি বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন যে মাঝখানে হেলিকেজ তো ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু পিছনে ধরে রাখার জন্য আমাদের এসএসবিপি প্রয়োজন Though, you don't want these strands to come back together. So SSB proteins, which stands for single-stranded binding proteins, bind to the DNA strands to keep them separated. And topoisomerase, I always have to slow down when I say আর that যে enzyme's টোপোআইসোমারেজ name, কি keeps the বলছিলাম DNA যে from সুপার কয়েলিংটাকে supercoiling. আটকায় দিবে Supercoiling might sound তো সুপার super, কয়েলিং and it can শুনলে be মনে when হয় যে you're trying সুপার to লেভেলের compact the কিছু DNA, একটা but বাড়ির it's আসলে something ভালো that needs to জিনিস be না controlled during DNA replication. Supercoiling can involve an মানে এটা overwinding দিলে of the ডিএনএ মাথা DNA, আওলাই যাবে এটা and you বলতেছে need the DNA strands to be separated for the next steps. Primase comes in and makes তো এই RNA জায়গাটা খেয়াল primers করো on দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে দেখো প্রথম স্ট্যান্ডের মাথা 3 তো মাথা 3 প্রাইমার যুক্ত হয়েছে নিচেরটার মাথা 5 তো দেখো উপরেরটা যেখানে 3 আছে নিচেরটায় 3 কিন্তু উল্টা সাইডে থাকবে স্বাভাবিক তো প্রাইমারও কিন্তু 3 যেখানে ওইখানে কাজ করবে both তো strands. প্রাইমারের কাজ This is হচ্ছে really ডিএনএ important পলিমারেজকে because রাস্তা otherwise- দেখানো তো উপরেরটায় 3 যেখানে ওখানে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়েছে নিচে 3 যেখানে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়েছে তোমার খেয়াল রাখতে হবে যে ডিএনএ পলিমারেজটা পুরাতন স্ট্যান্ডের 3 যেখানে সেখানে শুরু হবে এখন দেখো উপরেরটাই কি হয় নিচেরটাই কি হয় DNA polymerase won't know where to start. In comes DNA polymerase. Okay, before we go on, remember how we said DNA has 2 strands? They're not identical, they complement each other. In our video that covers DNA structure, we talk about how the bases pair together with hydrogen bonds. The base adenine goes with the base thymine, and the base guanine goes with the base cytosine. These strands are also anti-parallel, so they don't go in the same direction. What do we mean by direction? Well, with DNA, we don't say north যে or ডিএনএ এর বেলা কিন্তু আমরা south. উত্তর We say দক্ষিণ DNA বলি না either goes 5 5' 3 to 3 3' 5 বলি or 3' to 5'. What in the world does that mean? Well, the sugar of DNA is part of the backbone of DNA. It তো has এটা carbon. কি বলছে যে দেখো যে আমরা জানি যে Does that mean? Well, নিউক্লিওটাইডে the sugar নাইট্রোজেন of বেস DNA থাকে is part of the পেন্টোসুগার থাকে backbone of তো DNA. ওগুলো আসলে তোমার It has মেরুদণ্ডের মতো কাজ carbons. The করে carbons on the sugar are numbered right after the oxygen in a clockwise direction. তো যে 1', 1 2 3 4 2', কিভাবে বসবে 3', এটা বসবে তোমার অক্সিজেন যেখানে তারপরের কার্বন থেকে তোমরা 1 লেখা শুরু করবে 1 2 3 4 সবসময় ঘড়ির কাঁটার দিকে চলবে
ঠিক আছে? prime, 4 prime, and 5 prime. The 5 prime carbon is actually outside of this ring structure. Now, you do the same thing for the other side, but keep in mind DNA's strands are anti-parallel to each other. So let's count these, again clockwise after the oxygen. 1 prime, 2 prime, 3 prime, 4 prime, 5 prime. And the 5 prime is out of this ring. This strand on the left runs 5 prime to 3 prime. And the strand here on the right runs 3 prime to 5 prime. We'll explain why all that matters in a moment. So let's take that knowledge there and look at DNA replication here. In this image, I labeled the top original strand 3 prime to 5 prime. I labeled this bottom original strand 5 prime to 3 prime. That's the original DNA that is going to be replicated. DNA is unwinding here thanks to helicase. In this example, it will keep unwinding in this direction. Primase places... তো দেখো উপরেরটাই কিন্তু 3-এর ওইখানে প্রাইমার আসছে, মানে ওইখান থেকে নিউক্লিওটাইড লাগানো শুরু হবে। আবার নিচেরটাতেও কিন্তু 3 হচ্ছে ডান দিকে। primers. DNA polymerase is এখন দেখো building ডিএনএ the new পলিমারেজ বানানো শুরু করছে, মনে করো যে বানানো শুরু করছে। উপরেরটা দেখো যে সেই স্মুথলি যাচ্ছে, এবং নিচেরটাতেও দেখো 3 যেখানে সেখান থেকে বানানো শুরু করছে, এই জায়গাটা খেয়াল করো। strands. Now, the thing about এরপরে কি DNA আছে, হেলিকেজ কিন্তু এখন এই জায়গাতেই আছে। আর হেলিকেজ যদি সামনে যায় when তখন it's কি হবে? building a new strand, it can only build the new strand in the 5 prime to 3 prime direction, meaning it adds new bases to the 3 prime end on the new strand. See how it's being built in the 5 prime to 3 prime direction? This one is called the leading strand. But take a look down here. So DNA polymerase once again is building a new strand in the 5 prime to 3 prime direction. But there's a bit of a problem here. See, as এই দেখো হেলিকেজটা হচ্ছে সামনে গেছে, হ্যাঁ দেখো সেকেন্ড স্ট্যান্ডে নিচের দিকে বেচারা বানাইতেছিল, বানাইতে সামনের দিকে যাইতেছে, কিন্তু হেলিকেজ আবার উল্টা দিকে ওই পাশে চলে গেছে। তার মানে নিচেরটার যে 3 মাথা ছিল ওইটাও কিন্তু হেলিকেজের সাথে ওই দিকে চলে গেছে, কারণ 3 মাথা তো শুরুই হয়েছে ওই দিকে, তাই না? DNA unwinds because এখন দেখো যে উপরেরটা তো আরামসে যাইতেছে, কিন্তু নিচেরটাতে প্রাইমার আবার 3 প্রান্তে এসে লাগছে, বলতেছে যে এইখান থেকে শুরু করো, কারণ ডিএনএ পলিমারেজ কি সবসময় 3 থেকে শুরু করে। এই জায়গাটা আবার খেয়াল করো, আবার আগায় দিই। But there's a bit of a problem here. See, as DNA unwinds, because DNA polymerase can only build the new strand in the 5 prime to 3 prime direction, it has to keep racing up here next to where this unwinding is happening. You can see why then this new উপরেরটা আরামসে strand যেতেছে, is বাট known as নিচেরটা হচ্ছে the বারবার lagging পিছিয়ে যাচ্ছে, strand. তো জন্য On this ল্যাগ lagging হচ্ছে strand, জিনিসটাতে, primers have ক্লিয়ারলি to keep যাচ্ছে না। being placed in order for DNA polymerase to build. These fragments তো result ফ্র্যাগমেন্টগুলোকে are known as ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয় বা fragments. ওকাজাকি খণ্ড বলা Primers হয়। have to get replaced with DNA bases since the primers were made of RNA. Ligase, the gluing তো ligase enzymes, I enzyme like to যেটা, name ওটা it, super has glue to এর মতো take ওদেরকে care of the হচ্ছে gaps এক করে between দিবে। Okazaki fragments, sealing them together. At the end of replicating, you have 2 identical double helix DNA molecules তো from এইভাবে your হচ্ছে one জিনিসগুলো original হয় আর কি। double helix DNA molecule. যে এখানে দেখলাম যে একটা ডিএনএ তে যখন একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ তৈরি হয়, তো নতুন ডিএনএর মধ্যে একটা স্ট্যান্ড থাকে পুরাতনটা থেকে আসা এবং একটা স্ট্যান্ড থাকে নতুন। তো এই জন্য মানে অর্ধেক সংরক্ষণ হয়, মানে অর্ধেক হচ্ছে মায়ের কাছ থেকে আসছে, অর্ধেক হচ্ছে নিজের তৈরি হয়েছে। তাই এই জিনিসটাকে বলা হয় সেমি কনজারভেটিভ প্রসেস বা রেপ্লিকেশন বা অর্ধ সংরক্ষণশীল তোমার রেপ্লিকেশন। তোমাদের বইয়ে 3 ধরনের আছে, তো 3 ধরনের মধ্যে এই অর্ধ সংরক্ষণশীল যেটা বা সেমি কনজারভেটিভ, এটা আসলে প্রমাণিত হয়েছে আর কি। We call it semi-conservative এখানে because semi-conservative the 2 বলছে, copies তোমার each semi লেখো contain না, one old semi-conservative। original strand যে দেখছো একটা হচ্ছে নতুন যে 2টা ডিএনএ হবে, নতুন 2টার মধ্যে একটা পুরাতন একটা নতুন হবে, and one newly made one. One last thing. Surely you've had to proofread your work before to catch errors. In this তো এখন ধরো হচ্ছে ডিএনএ পলিমারেজ তো তৈরি করছে, এত নিউক্লিওটাইডও অ্যাড করছে, এন টেনশনে আছে যে কোনো জায়গায় যদি ভুল হয়, হ্যাঁ কারণ একটা ডিএনএর একটা নিউক্লিওটাইডে যদি ভুল হয় তাহলে তোমার ক্যান্সার হইতে পারে, তারপরে হচ্ছে প্রতিবন্ধী টাইপ রোগ হইতে পারে, তারপরে হচ্ছে যে অনেক কিছু হইতে পারে, মানে বংশগত যত রোগ আছে সব এই জিনগত বা নিউক্লিওটাইডের বেস পেয়ারে ঝামেলা হওয়ার কারণে হয়। তার মানে কি কোনো ইরোড থাকা যাবে না, ইরোড থাকলেই হচ্ছে ঝামেলা। process, you don't want DNA polymerase to make errors. If it matches the wrong DNA bases, then you could have an incorrectly coded gene, which could এই জন্য কি ultimately correct end করা up in দরকার an না? incorrect protein Correct or no করা protein. দরকার।
DNA তো polymerase কারেক্ট is করার awesome জন্য in তোমার ডিএনএতে কিছু প্রুফ রিডিং আছে, ওগুলা কি করে যে তোমার এই ইররগুলোকে ঠিক করে দেয়। তোমাদের বইয়ে দেখবা আছে। তো ডিএনএ পলিমারেজ এনজাইম 3 ধরনের, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। তো তোমার 1 এবং 2 হচ্ছে এইসব কাজ করে প্রুফ রিডিং, আর 3 যেটা মানে আমরা এতক্ষণ যে ডিএনএ পলিমারেজ নিয়ে কথা বললাম ওটাই আসলে 3 ছিল, বুঝছো? তো অ্যানিমেশন এইখানেই শেষ আর কি। এই অ্যানিমেশনের লিঙ্কটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব না। তো এখন বলো যে তোমাদের কি অবস্থা, কে কেমন বোধ করছো, বা জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি? কারণ আমরা হচ্ছে এখন শেষ করে দিব আর কি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। আজকে আসলে অনেক একটা মাস্টার ক্লাস ছিল। ওকে মিম না, ওকাজে স্মৃতি কোশ্চেন করছে যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট ফাঁকা থাকে নাকি? ফাঁকা থাকে না, লাইগেজ এনজাইম এসে ওদেরকে হচ্ছে অ্যাড করে দেয় আর কি। আর কিছু আরএনএ প্রাইমার ছিল না, ওগুলো তো আরএনএর পার্ট, ওগুলো সরাই দিতে হবে। তো সরাই দেওয়ার জন্য একটা এনজাইম কাজ করবে, ওকে বলা হয় রাইবোনিউক্লিয়াস এনজাইম। রাইবোনিউক্লিয়াস এনজাইম কী করে? ওই আরএনএ প্রাইমারগুলোকে সরাই দেয়। ওকে, তাহলে আজকের মাস্টার ক্লাস মানে ডিএনএ রেপ্লিকেশন অপারেশন সাকসেসফুল। তো যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে লেখা দাও যে অপারেশন সাকসেসফুল। ওকে, যাক, ভাল লাগতেছে যে তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাইলে অনেক রাত হয়ে গেছে। তো আজকে ভিউ কেন কম জানি না, অনেকের হয়তো মানে ভুলে গেছে বা ভাবছে যে বুঝবে না, ডিএনএ রেপ্লিকেশন হয়তো মনে হতে পারে অনেক কঠিন কিছু। অনেকে আগে হার মানে ফেলে যে বুঝবো না, ক্লাস দেখে কী লাভ। কিন্তু যারা ক্লাসে ছিলা তোমরা কিন্তু বুঝতে পারছো জিনিসটা। ওকে, অপারেশন সাকসেসফুল। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে হচ্ছে যারা লাস্ট পর্যন্ত ছিলা। তোমরা আসলে পরিশ্রমী, তোমরা আসলে কিছু শিখতে চাও এবং তোমাদের এই পরিশ্রম ইনশাআল্লাহ কোনোদিন বৃথা যাবে না। তো সবাইকে হচ্ছে সালাম এবং আদাব জানিয়ে শেষ করছি এখানে। সবাইকে আল্লাহ হাফেজ, এবং অ্যানিমেশনের যে লিঙ্কটা ওটা আমি দিয়ে দিব তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।